হে জহির, আমি এই জায়গায় কেন? তুই আমার পাশে কি নাটকটা করতাছে এই মহিলায়? এখন কাম করা শেষ, তুই আমার পাশে? মনে হয় কিছু জানি না, ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না মনে হইতাছে। তুমি এতদিন যারে বিশ্বাস করছো, যা দেখো সেই কাজের ছেলের সাথে ফষ্টি নষ্ট করে একজনের উপর আরেকজন পড়ে রয়েছে। বিশ্বাস কি জানোস? বিশ্বাস একটা আমানত, আর এই আমানত যে খেয়ানত করে তারা আল্লাহ কখনো মাফ করে না। বিশ্বাসের মর্যাদা তুমি নষ্ট করে ফেলছো। আমি এসবের কিচ্ছু জানি না। এই এখন আর জানো না, বলে বেরোন বাসা থেকে। তাড়াতাড়ি চল, আব্বুরে ফোন দে তাড়াতাড়ি। ঠিক আছে তারা। আব্বু ফোন রিসিভ করতেছেন কেমন লাগে? এমন সময় যদি ফোন রিসিভ না করে কি? আব্বু, হ্যাঁ আব্বু একটু তাড়াতাড়ি বাসায় আসো। দরকার আছে তো বাবা, তাড়াতাড়ি আসো। এতদিন তোমার অনেক কিছু বলছি, তুমি কিচ্ছু বিশ্বাস করো না। আজকে নিজের হাতে না হাতে প্রমাণ দিব। তাড়াতাড়ি আসো। হ্যাঁ এখনই আসতেছে আব্বু। এত তাড়াতাড়ি ঘুম ভাঙবো না। কি যে ভালো লাগতেছে আমার, জানোস না এতদিন মনে কর এই বিটি এই সম্পত্তির ভাগ নিয়ে নিত। আমাদের এখন দুই বোনের এই সম্পত্তি উড়ে জুড়ে বইছিল। আমার বাপের মাথাটা যে কেমনে খাইলো এই মহিলায়। উফ, আচ্ছা রুমে চল। শোনো, এমন ভাবে নাটক করতে হবে যে আব্বু কোনোভাবে বুঝতে না পারে যেটা। আরে নাটক আমি ভালোই জানি। আসছো আর বললো না আব্বু, তুমি এতদিন যারে বিশ্বাস করছো, যা দেখো সেই কাজের ছেলের সাথে ফষ্টি নষ্ট করে একজনের উপর আরেকজন পড়ে রয়েছে। কি অবস্থা আব্বু, তুমি নিজের চোখে দেখো। কি আবল তাবল করতেছ, আমি বুঝি না জিনিসটা। তুমি নিজের রুমে যাও, তুমি নিজের চোখেই দেখো আব্বু, যাও। ভাবতেও লজ্জা লাগে। এই কারণে বলছিলাম এই মহিলার বিয়ে করার দরকার নেই। মাথা ঠিক আছে? অবশেষে বাড়ির কাজের ছেলের সাথে। ছি, যাও দেখো গিয়ে তুমি। অবশ্যই দেখবো। দেখবো না মানে? দেখতেছি। এই এই হে জহির, আমি এই জায়গায় কেন? তুই আমার পাশে কি নাটকটা করতাছে এই মহিলায়? এখন কাম করা শেষ, তুই আমার পাশে? মনে হয় কিছু জানি না, ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না মনে হইতাছে। দুইজনে তো এতক্ষণ একেবারে জড়াজড়ি করে পারাপারি করে শুয়ে আসছিলেন। অনাঙ্গলার আব্বুরে দেখে তুই এখানে? আব্বু তোমার আগেই বলছিলাম এই মহিলার চরিত্র ভালো না, আমাদের কথা তো শুনো না, এখন আমি নিজের চোখে দেখছো। স্যার আমি না কিছু জানি না, আমি এই জায়গায় কেমনে আইছি স্যার। স্যার বিশ্বাস করেন। একটা থাপ্পড় দিয়ে মিথ্যা কথা বলো। মিথ্যা কথা বলছ, তুই জানোস না? হ্যাঁ আমার খালি মনে আছে আফা আমার ডাক দিছিল, এরপর আমার আর কিছু মনে নাই। আব্বু ডাক দিয়ে তোর দোকান যেতে বলছিল, তুই আজ যাস নাই। তুই বলছিস আমার কাজ আছে, ম্যাডাম এর কাজ না করলে ম্যাডাম আমার বাসা থেকে বের করে দিব, তুই এই কথা বলছিস। ম্যাডামের কাজটা কি? এই কাজ ম্যাডামের সাথে। বিশ্বাস করেন স্যার, আমি এটি জানি না স্যার কিছু। স্যার এই মিথ্যা বলবি না। স্যার আমার বিশ্বাস করেন স্যার। কি বিশ্বাস করো? আমি এটি জানি না, আমি কেমনে এলাম স্যার? তুই কি নাবালক? আমি কইতে পারি না স্যার। ছোট বাচ্চা? না স্যার। আব্বুর অনেক আগেই বলছি। তুই বোবা? না স্যার। অন্ধ? না স্যার। তুই যদি অন্ধ হইতি মনের বুঝাইতে পারতাম, বোবা হইতি তাও মনের বুঝাইতে পারতাম, প্রতিবন্ধী হইতি তাও বুঝাইতে পারতাম, যদি অবুঝ ছোট্ট শিশু হইতি নাবালক হইতি তাও মনের বুঝাইতে পারতাম। বিশ্বাস করে আমি কিচ্ছু জানি না। আর সাফাই গায় না। এরকম একটা দৃশ্য দেখার পরেও তুমি নিজের নির্দোষী ভাবো। তুই এখানে কি করে? হ্যাঁ থাক ম্যাডাম, আমি তো কইতে পারি না আমি কেমন আইছি। আপনি তবে ওই যে আমেরিকার থেকে আসে না জো বাইডেনে,
অত্যাধুনিক একটা যন্ত্র দিয়া গাইবীভাবে পাঠাই দিছে এখানে, বুঝছিস না? আব্বু এত কথা তো বলার দরকার নাই, তোমার হাতে হাতে প্রমাণ দিছি তো, বের করে বাসা থেকে। দুইটারই বের করো। স্যার আল্লাহর কসম এই মহিলার আগে বের করো, বের হন। কসম কাটবি না। বিশ্বাস করেন স্যার। চুপ, অনেক বিশ্বাস করছি তোরা, আমি বিশ্বাস করছি বিদায় যে আমার দুইটা যুবতী মেয়ে বাড়িতে, তারপর আমি তোরা আশ্রয় দিছি, রাখছি। আর যদি বিশ্বাস না করতাম তোরা রাখতাম না, কিন্তু তুই বিশ্বাসের ঘরে কি করছস, আগুন দিছস। যে আমার স্ত্রী, ওর সাথে তুই আর তুমি ওরে কি বলো আব্বু তুমি? বিশেষ করে আমি এসবে কিচ্ছু জানি না, জানবা কি কোথেকে, করে এরকম হলো। জানবা কোথেকে? আব্বু শোনো, একটা মেয়ে মানুষ যদি একটা ছেলে মানুষের ডাকে, তো ছেলে মানুষ কি থাকতে পারে? দোষটা তো ওই মহিলার। আপু তো ঠিকই বলছে আব্বু। এই ফালতু কথা বলো কেন? একদম এই। কথা বলবেন না। অসভ্য মহিলা। যা, তুমিও বেরাও যাও। চুরি চুরি সিনা চুরি। আমি চাইছিলাম না যে এই বয়সে। আই বেরোন নামেন। এই যা, আসো আসো। আব্বুই বের করবে। ছি, আপনি আমার আব্বুর পাশে দাঁড়াচ্ছেন কি দেখ চাপেন। শরম নাই। বিশ্বাস কি জানোস? বিশ্বাস একটা আমানত, আর এই আমানত যে খেয়ানত করে তারা আল্লাহ কখনো মাফ করে না। স্যার বিশ্বাস করেন আমি কি জানি না কিছু স্যার। আব্বু এরকম মাফ করবে না। আমি চাইলে অনেক কিছু করতে পারি বা করার উদ্যোগও নিতে পারি, কিন্তু আমি কোনো কিছু করব না। আব্বু বাসা থেকে বের করা তো যারা দেখতে মন চায় না। কারণ কি জানোস, তোরা আমি আমার মানে একেবারে কি বলবো, আমার সন্তানের চাইতেও আমি বেশি তোরা এই করছি। আর তুমি আব্বু কেন তুমি এত কথা বলে সময় নষ্ট করতেছো? আমি এরকম কাজ করি নাই। বিশ্বাসের মর্যাদা তুমি নষ্ট করে ফেলছো। আমি এসবের কিচ্ছু জানি না। এই আপনি আর জানো না বলে বেরোন বাসা থেকে। হট যা, তোরা আমি কিছু করলাম না, পুলিশও দিলাম না, কিছু করলাম না, যা। কই যাইব স্যার? কই যাবো মানে? জহিরা কোনো জায়গায় ম্যাডামও কোনো জায়গায় যাইব না। কেন যাবে না? এরকম দুশ্চরিত্র আমার বাসায় আমি রাখবো নাকি? ম্যাডামেরও কোনো দোষ নেই আর জহির এই জায়গায় কোনো দোষ নেই। এই তুমি দেখছো কোনো দোষ নেই? হ্যাঁ যা দেখার আপু নিজের চোখে দেখছো, তোমার কোনো কথা বলা লাগবে না। দাঁড়া। তুমি এত কথা বলতেছো কেন? হ্যাঁ চুপ কর। মানে কি? জহির ইচ্ছা করে করে না আর ম্যাডাম ইচ্ছা করে নাই স্যার। ইচ্ছা করা করে না মানে কি? তাহলে তুমি শিখাই দিছো? আর আপু কি কথা শুনতে তো? দুইজন অজ্ঞান করা হয়েছে স্যার। কি অজ্ঞান করছে? কি হয়েছে? দুজন অজ্ঞান করা হয়েছে। মিথ্যা বলতেছে আব্বু, তুমি এগুলো শুনবা না। বাসায় ভূতাইছে তো। আমি সব জানি। কি জানো তুমি? কি জানো? তাহলে শোনেন। মহিলারা দেখলে শরীরটা জ্বলা যায়। আপনার ব্যবস্থা আছে। আমার বাপের লোকের যে রঙগুলা করেন না, এগুলো আর মজা লাগে না। আপনারা কেমনি দেখতে বাইর করতে, এটা আমার পালকেরা জানা আছে। ঘুমের ওষুধ খাওয়াই আপনারাও কাজের ছেলের লগে ফাঁসে কি মনে করছেন? ভালোভাবে বুঝেছি, ভালোভাবে তার কাম হইতেছে না। কাজের ছেড়া কই আগ্রহ কতবার বুঝেছি বিয়া করা লাগবে না। আমার মার সব জিনিস দিয়া ওই মহিলারা তাড়াতাড়ি বাসায় লইছে। হয়ে গেছে একটা জায়গায় রেখে দিই। আম্মু আম্মু আমি ভিতরে মা, আসো। অবশেষে আমি সাকসেস। এবার কাজের ছেলেটারে খাওয়াইতে পারলেই এই সময় আবার কি এলো? আসতেছে মানুষ আসার টাইম হবে না। যদি আব্বু আয় পড়ে তাহলে তার কিছু করতে পারে। কি রে এত দেরি লাগলো কেন? ও আপু তুই, আমি যেই ভয়টা পেয়েছিলাম কাজ হয়েছে? কাজ হয়েছে বলতে ওই মহিলারে আমি খাওয়াই দিছি, কিছুক্ষণের ভিতরে ঘুমাইছি। আলহামদুলিল্লাহ। এখন কাজের ছেলেটারে খাওয়াইতে হবে, এই কাজটা তুই কর। আচ্ছা ঠিক আছে। এই জহির, এই জহির। যে আপা ভালো আছেন? আপা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই তো এইমাত্রই আসছি। কই ছিলা তুমি? তো তোমার ডাকতেছি তুমি শুনো না? ওই যে ভিতরের রুমে কাজ করতেছিলাম আপা। এত হিটকানের কিছু নাই। এই যে নাও,
কি আপা এটা? এটা খাইলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা খান? আমরা খাইছি তো তোমার জন্য, আমি আনছি আমার শ্বশুরবাড়ি থেকে, যে ও আমার বোন খেলো, আমি খেলাম, ও এই তোমার জন্য। আমার অনেক ভালোবাসেন আপনারা। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা না অনেক? কেমন কেমন লাগলো? তিতা লাগলো? হ্যাঁ বোকা, তিতা না, এটা খেলে শক্তি হয়, এটা খাইলে ভিটামিন, শক্তি, এনার্জি বাড়ে। আচ্ছা আমি কাম করি গা। এই শোন শোন, কি হলো? কেমন জানি মাথাটা ঘুরাইতেছে। এই এখানে বস, এই এখানে বস। তোর কি ঘুমে ধরছে? লাগতেছে, মাথাটা ঘুরাইতেছে। আচ্ছা মাথাটা ঘুরাইতেছে, আমারে কেমন লাগতেছে। তুইটারে শোয়াই দিছি, এখন আব্বুরে ফোন দিতে হবে। তারপরে এই যে এর চরিত্র খারাপ, এটা আপনার কাছে আজকে এই বাসা থেকে কি ঝামেলা বিদায় করতে হবে। চলো চলো। স্যার এবার মেন ঘটনা বুঝতে পারছেন? ছি, তাহলে আমার সন্তান, আমার ভাবতেও কষ্ট হইতেছে। কীভাবে করলি কাজটা? তোরা তো ওর মান সম্মান নষ্ট করস নাই, আমার মান সম্মান নষ্ট করছস, আমার পরিবারের মান সম্মান নষ্ট করছস। আব্বু আমরা তো তোমার, আমার বিশ্বাসের ঘরে আগুন দিছস। যে ছেলেটাকে আমি আমার সন্তানের চাইতেও বেশি বিশ্বাস করছি, বেশি ভালোবাসছি, তারে কি করছস? আমার চোখে ক্রিমিনাল বানায় দিছস। আর এই যে আমার স্ত্রী, ও তোদের কাছে সৎ, কিন্তু ওর মন মানসিকতা, চিন্তা চেতনা এতটা ভালো ছিল, কিন্তু আমিও মানে উদ্ভট হয়ে গেছি। এরকম একটা দৃশ্য দেখলে পৃথিবীর কেউ নাই যে অবিশ্বাস করবে। দেখ, যা করছস ভালো করছস। তোরা যখন আমার মান সম্মান নষ্ট করতে পারছস, আমাকে হত্যা করতে তোরা চিন্তা ভাবনা করবি না। ছি আব্বু কি বলতেছে এগুলা? যা, কোথায় যাব আমরা? তোকে বাড়ি ঘরে তোরা জায়গা, শ্বশুর বাড়ি যা। যা। আমি নয় শ্বশুর বাড়ি গেলাম, ও কোথায় যাবে? ও কোথায় যাবে এটা আমার দেখার বিষয় না। যা। 2 দিন হলো এই বলে তোদেরকে রাখা নিরাপদ না এখানে। বাইরে থাকবি, টাকা পয়সা যা কিছু লাগে খরচপাতি আমি এখান থেকে দেবো, কিন্তু আমি আমার জীবনের নিরাপত্তা পাইতেছি না। নিরাপত্তা পাইতেছ না। এই মহিলারা যখন বাইর করতে পারি না, এই মহিলা কেমনে এই বাসা থাকে? আমার মার বদলে আমি এটা দেখালো। আচ্ছা ঠিক আছে, আমি আজ করে ওকে। তুমি থাকো এই মহিলারই নিয়ে। খালা, তুমি যদি আজকে না থাকতে আমার সত্যি সত্যি অপবাদ দিত, এরা আমার বাই করে দিত। আমি কাজ করুম না এনে গেলাম, জহির, আমি কাম করুম না। যা, আল্লাহর উপরে বিশ্বাস আছে না তোমার? হ, আল্লাহ কখনো কোনো অন্যায়ভাবে তার কোনো বান্দাকে সে বেজ্জতি করে না, সম্মানই করে না। আর আল্লাহ পাক যার সম্মান রক্ষা করে, পৃথিবীর কেউ তার সম্মান নষ্ট করতে পারে না। এটাই তার প্রমাণ। আল্লাহ চাইছে যে তোমার সম্মান নষ্ট করতে দিবে না, এই জন্যই আল্লাহ ওর দৃষ্টিতে এগুলি দেখাইছে। তা না হইলে কিন্তু ওর দৃষ্টিতে পড়তো না। এই বিশ্বাসটা সবসময় রাখবা। তুমি আগে যা ছিলা ওর চাইতে আরও মানে দ্বিগুণ 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 বেশি ভালোবাসা আমার কাছে পাইবা। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার আর এই বাসা বাড়িতেও কাজ করতে হবে না। তুমি কালকের থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসবা, ঠিক আছে? খালা নিয়ে যাওয়ার ভিতরে শোনো, আমি আসলে একজন স্বামী হিসেবে মানে এটা জিনিসটা সহ্য করতে, পৃথিবীর কোনো স্বামী সহ্য করতে পারবে না যে কাজের ছেলের সাথে একই বিছানায় কম্বলের নিচে শুয়ে আছে, আমার স্ত্রী জানে না আর ওই কাজের ছেলে জানে না। এটা কি বিশ্বাস করবে কেউ? কেউ করবে না। কিন্তু এখানে তো একটা চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। ওই যে একটু আগে বললাম না, আল্লাহ পাক সহায় থাকলে সত্য সত্যই থাকে আর মিথ্যা মিথ্যাই থাকে। আমি কিছু মনে করো না। চলো।